আমি গান গাইবো? না না, আমি গান গাইতে পারবো না। পারতেই হবে। দেখুন, আপনি আমার স্বপ্ন পূরণ করেছেন, আমাকে ভালো ঘরে বিয়ে দিয়েছেন, তাই আপনাকে আমার এই স্বপ্নটাও পূরণ করতে হবে। আপনাকে গান গাইতে হবে। কোমল নেই তো, তাই মল্লারদার হয়তো গান গাইতে ইচ্ছে করছে না, তাই না? মোল্লাদা? ওরি আগে তো কোনোদিন এই নামে ডাকেনি। তোমার স্বামীও কি আমার স্বামীর মতন অন্য কোনো মেয়ে মানুষের নিয়ে সংসার করতে চায় নাকি? খবরদার, আমার স্বামীর সম্পর্কে এমন কথা একটাও বলবে না। কি গো দিদি, বলো না গো, পারবে তুমি ক্ষমা করতে? এত কথা কিসের এখানে? কাল দুজনকেই কোর্টে যেতে হবে, মনে আছে তো? হ্যাঁ গো, হ্যাঁ মনে আছে। তাহলে এবার দয়া করে ঘুমোও, আর জেগে থেকে লাভ কি? তুমি এখনো খাওনি কেন? খেতে ইচ্ছা করছে না, তাই খাইনি। এর জন্য কি তোমরা জোর করবে নাকি? খেতে ইচ্ছে করছে না? কাল যখন দুজনকেই কোর্ট থেকে জেলে নিয়ে যাবে, তখন বুঝবে কত ধানে কত চাল। এও আমার কপালে ছিল। পরের খাম খেয়ালির জন্য এবার আমাকে জেল কাটতে হবে। এই যে বললে কাঁদবে না, কি করবো বলো দিদি, মাঝে মাঝে বুকের ভেতরটা তো মোচড়ে ওঠে। আমার যে ওঝে আর কেউ ছিল না গো, ও কেমন করে পর হয়ে গেল। ঘুমিয়ে পড়ো। ঘুম যে আসে না গো। যেদিন থেকে স্বামীর আসল রূপটা দেখেছি, সেদিন থেকে পেটে খিদে নেই, চোখে ঘুম নেই। এমন কপাল। তোমার হাতে কি আছে গো দিদি? মানে তোমার হাত যে আমাকে ছুলো, আমার মনে হলো এই হাত যেন দয়ার হাত। হারুনা বলছে তুমি এই হাত দিয়ে তোমার স্বামীকে ঘুমের ওষুধ দিয়েছো। কেমন করে পারলো গোড়া তোমার এত বড় ক্ষতি করতে? চলো, ঘুমিয়ে পড়ো। এসো। আমি তোমার কোলে শোবো গো? পারে, দিদি বলেছে ডাকলে। দিদির একটা কর্তব্য আছে তো। এসো। কর্তব্য করতে হবে মল্লার। হাসি মুখে কর্তব্যটা করতেই হবে। আমি ওকে শুনবো? বললাম না তোকে, তোর গলা ভাঙা হোক না,
তা সত্ত্বেও শুনবো? হ্যাঁ, কি বলেন? ভাঙা গলা তো কি হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ আমরা সবাই শুনবো। হ্যাঁ। বলছিলাম হ্যাঁ? একটা তবলা হবে তো? ওমা, তবলা হবে না, আবার কি কথা? সুমি, যাও নিয়ে এসো। একটু যান যান নিয়ে আসুন, তবলা নিয়ে আসুন, অনেকদিন বাজাই। ছোটবেলায় মা মরে যাওয়ার পরে দিদি আমাকে বড় করে। আজ ওর কথা খুব মনে পড়ছে। ঠিক এইভাবে কোলে শুয়ে আমাকে বলতো, জবা ঘুমিয়ে পড়। তোমার জন্য আমার খুব খারাপ লাগছে গো দিদি। তুমি দিদি হয়ে আমাকে কাছে টেনে নিলে। তোমার নিজের দিদি। আমার দিদি নেই। বলছিলে যে তখন ছিল, এখন নেই। তোমার বাড়িতে আর কে কে আছে? বাড়িতে কেউ নেই, কেউ নেই। তা কি করে হয়? মা বাবা ভাই বোন ছেলেপুলে কেউ তো থাকবে। নেই জবা, আমার কেউ নেই। সে আবার হয় নাকি? কেন? আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? তুমি যেটাই বলো, তোমার মুখ দেখলে সব বিশ্বাস করতে ইচ্ছা হয়। তবে উনি কেন বিশ্বাস করলেন না জবা? উনি কেন বিশ্বাস করলেন না আমায়? আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে। তুমি যেটা মুখে বলছো সেটা আসল নয়। তোমার বর আছে তার প্রমাণ তো তোমার স্মৃতিতে। নাটক করছো আমার সঙ্গে? নাটক? তোমার সব নাটক আমি বুঝতে পেরে গেছি কোমল। আর তুমি বাঁচতে পারবে না। তুমি হেরে গেছো, সম্পূর্ণভাবে তুমি হেরে গেছো কোমল। একটা কথা জানো তো, সত্যি কখনো লুকিয়ে থাকে না, তা একদিন না একদিন প্রকাশ পায়। আর তোমার সত্যিটা এই অফিসার খুব ভালো করে জানে। ঝড়ে কখনো গাছ উপড়ে পড়তে দেখেছো জবা? হ্যাঁ, সে তো অনেক দেখেছি। ঝড় থেমে যায়, গাছ থাকে না। শুধু মাটিতে গাছের শেকড় রয়ে যায়। তোমাকে কি করে বলবো জবা? আমার সবাই আছে, কিন্তু কেউ নেই। স্বামী আছে, কিন্তু আমি স্বামী হারা। দিদি আছে, কিন্তু দিদি নামের কলঙ্ক সে। বাবা আছে, মা আছে, কিন্তু থেকেও যে তারা নেই। এই কথা আমি তোমাকে বলতে পারবো না জবা। বললে যে
জানলে যে তাদেরকে অপমান করা হবে। তুমি কেঁদো না গো দিদি, একদম কেঁদো না। দেখো, যার কেউ নেই তার ভগবান আছে। হ্যাঁ গো, তার ভগবান আছে। ভগবানের ইচ্ছেতেই তো আজ জেলে এসেছি আমি। আমার যে এখন আর ভগবানও পাশে নেই জবা। আরে কি হলো মল্লা, দাঁড়িয়ে আছো কেন? কতদিন পর আজকে একটু তবলা বাজাবো, জমি একটা গান ধরো। কাকা তুমি রেডি তো? হ্যাঁ, দেখো অনেকদিন রেওয়াজ ফেওয়াজ নেই, সাবধানে। দেখবি? হ্যাঁ। এই দেখ কেমন। চলো চলো মল্লা, চলো শুরু করো। কি হলো মল্লার, গাও। কি হলো, শুরু করুন। যতবার আলো জ্বালাতে চাই, নিবে যায় বারে বারে। আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে। যতবার আলো জ্বালাতে চাই, নিবে যায় বারে বারে। গলা থেকে বিরহ একেবারে মুক্তোর মতো ঝরে ঝরে পড়ছে। জিলতাটি আছে শুকায়েছে মূল, কুড়ি ধরে শুধু নাহি ফোটে ফুল। জিলতাটি আছে শুকায়েছে মূল, কুড়ি ধরে শুধু নাহি ফোটে ফুল। আমার জীবনে তব সেবা তাই, বেদনার উপহারে। যতবার আলো জ্বালাতে চাই, নিবে যায় বারে বারে। শুনতে পাচ্ছেন? গানটা শুনে কেমন যেন কষ্ট হচ্ছে, তাই না স্যার? কেমন যেন বুকের ভেতরে মোচড় দিচ্ছে। পূজা গৌরব পূর্ণ বিভব, কিছু নাহি নাহি লেশ। এ তব পূজারি পরিয়া এসেছে লজ্জার দিন বেশ। আমাদের কোথাও ভুল হলো না তো স্যার? উৎসবে তার আসে নাই কেহ, বাজে নাই বাঁশি, সাজে নাই গেহ। যার গলায় এত দরদ, সে কি কারো ক্ষতি করতে পারে? ডাকিয়া ভাঙা মন্দির দ্বারে। যতবার আলো জ্বালাতে চাই, নিবে যায় বারে বারে।
গেছেন মল্লারদা, খুব সুন্দর। কি দরদ গলায়। মল্লার বাবুর গলাটা কিন্তু সত্যি খুব সুন্দর। হ্যাঁ, সে তো সুন্দর বটে, কিন্তু আজকের দিনে মল্লার এই গানটা কেন বাজলো? দরদটা গলায় নয়, দরদটা যে বুকে। তাই তো মল্লার সেন এমন একটা গান গাইলো। হ্যাঁ ঠিকই বলেছেন, মল্লার তো কত গান জানে, অন্য একটা গাইলেই হতো। পরিবেশটা কিরম ভারাক্রান্ত হয়ে গেল। আসলে মল্লার না এই ধরনের গানই বেশি পছন্দ করে, ওই জন্যই। হ্যাঁ, আর তাছাড়া পিসিমা পরিবেশটা জমিয়ে দিতে আর কতক্ষণ? হ্যাঁ ঠিকই তো। তাহলে এরপর জেনে গান জানে তিনি একটা গান গাক না, কেউ একজন গাক। হ্যাঁ মানে যারা যারা গান গাইতে পারে তারা এক এক করে গাইলেই হয়। কেন সুরভিদি, আপনি তো গান শেখান, গানের দিদিমণি, তাহলে আপনি গানটা করুন। না না না, একটা গান না। আমি সত্যি পারবো না ভাই, আজকে ভীষণ ক্লান্ত লাগছে, প্লিজ। ছেড়ে দিয়েছে। আচ্ছা, চিন্তার কিছু নেই। আরেকজন আছেন যিনি অসাধারণ গান গান আর কি, আমাদের তরফ থেকে। কে বলুন তো? কে? বর বর। তাই তো। একটা গান গাইতেই হবে কিন্তু। আমি পারবো না। গানা দাদু ভাই, কতদিন তোর গান শুনিনি বলতো? কি বলছো? এই তো সেদিনকে তোমাদেরকে গান শোনালাম। সবাই যখন বলছে গান না দাদু ভাই, আজকের দিনটা তো আর বারবার ফিরত আসবে না। না 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 না, আমি পারবো না। এই শুভ, ধর না একটা গান। মল্লার যেভাবে পরিবেশটাকে ভারী করে দিয়ে গেল, তুই এবার একটু হালকা করে দে না। হ্যাঁ, নাহলে মাসিমণি যদি আবার ভারী করে দেয় না, তাহলে কিন্তু চাপটা আমাদেরই খেতে হবে। গাইতে পারি, তবে একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমার সাথে করিকেও গাইতে হবে। আমি গান গাইবো? মিসেস সেন, আমি আরেকবার জিজ্ঞেস করছি যে আপনি কি এই অপরাধটি করেছেন? প্লিজ একটু খুলে বলুন। দেখুন, এই প্রশ্নটি আমি এর আগেও করেছিলাম, তখন আমার তদন্তের স্বার্থে। আর জানতে চাইছি অন্য কারণে। আপনার গান শুনে মনে হলো আপনি এই কাজটি করতে পারেন না। প্লিজ আমাকে যদি আপনি সত্যিটা বলেন, তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি। দেখুন, আপনি বললে আমি আরেকবার তদন্ত করতে পারি। প্লিজ। দিদি বলো না, তুমি এই কাজ করোনি, বলো না দিদি। দিদি তুমি কেন কিছু বললে না? তুমি কিছু করোনি, তুমি তো বলতে পারতে। আমি জানি তুমি কষ্ট পেয়েছো, কিন্তু সত্যিটা বললে ওরা তদন্ত করতো, আর তুমি কেনই বা অকারণে শাস্তি পাবে? শাস্তি তো আমি পেয়েই গেছি জবা, এর থেকেও বড় শাস্তি এরা আর কি দেবে আমায়? আমি জানি তুমি কষ্ট পেয়েছো, কিন্তু আমি জানি না তুমি কার জন্য কষ্ট পেয়েছো। উপরওয়ালার কোর্ট সব থেকে বড় কোর্ট, সেখানে তাকে শাস্তি পেতেই হবে। যদি ভগবান বলে কিছু থাকে, তাহলে দেখবে
দোষী একদিন ঠিক ধরা পড়বে, আর তার শাস্তিও আছে। আর সত্যিটাও একদিন ঠিক ফুটে উঠবে, দেখবে।